আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমার মুসলমান ভাই বোনেরা, আজকে আমি কথা বলবো খাবার খাওয়ার সুন্নত আদব কি। আসুন জেনে নিই। প্রথমে দস্তরখানা বিছাবেন, এরপর যে থালা বা বাটিতে খাবেন সেই থালা নিয়ে দস্তরখানার উপর রাখবেন। এরপর দুই হাতের কবজি পর্যন্ত ধুবেন। তারপর খাবার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি আলা বরকতিল্লাহি বলে ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করবেন। মুসলমান ভাই বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাম দিক বা মাঝখান থেকে খাবার খাওয়া খাননি, তাই আপনারাও খাবেন না। বাম দিক থেকে খাবার গ্রহণ করে শয়তান, আর মাঝখান কিংবা বাম দিক থেকে খাবার গ্রহণ করলে খাবারের ভিতরে যে বরকত থাকে সেই বরকতটা কোথায় থাকে তা কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সেই খাবার বরকতটা নষ্ট হয়ে যায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরম বা ধোঁয়া ওঠা খাবার খাননি, তাই আপনারা খাবেন না, এটি শরীরের জন্য ঠিক নয়। আবার খাবারের ভিতরে যদি চুল পান, আপনারা কখনো কোনো মেয়ে মানুষদের গালাগালি করবেন না। খাবারের ভিতরে চুল পাওয়ার অর্থ হলো এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি রিজিক আরও বৃদ্ধি করে দিবে। আবার খাবারের রান্না যদি খারাপ হয়, তাহলে আপনারা কখনো বকাবকি করবেন না। আপনাদের রুচি হলে খাবেন, না হলে খাবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো মেয়ে লোকদের অর্থাৎ তার স্ত্রী বোনদের বকাবকি করতেন না। এরপর খাবার শেষে আপনি থালা চেটে মুছে খাবেন এবং খাবার শেষ প্রান্তে এসে আঙুলগুলো চেটে খাবেন এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। এগুলো হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার গ্রহণের সুন্নাহ ও আদব।